আচ্ছা, তাহলে আমাদের বরাবরের মতোই আমরা যেটা করব, প্রথমে একটা ফোল্ডার নিয়ে নিব। প্রথমে একটা ফোল্ডার নিয়ে নিলাম ক্লাস 7 নামে, আর এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব, index.html। ফাইল আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি এখান থেকে গতকালের যে ফাইলটা আছে এটা আমি এখন রিমুভ করে দিই, এটা দরকার নেই, রিমুভ করে দিলাম। তারপর ক্লাস 7 যে ফাইলটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম, 2 করে নিয়ে নিই। তো এটা হলো আমাদের HTML5। আমরা HTML নিয়ে আসি। আজকে হলো ক্লাস 7। তো আমাদেরকে যেটা করতে হবে, আজকে আমরা ফর্ম নিয়ে আলোচনা করব, কিভাবে ফর্ম আমরা দেখাইতে পারি। তো এখানে HTML ফর্মস নামে একটা এদের চ্যাপ্টারই আছে, তার নিচে অনেক কিছু জিনিস আছে। HTML ফর্মস অ্যাট্রিবিউটস, হ্যাঁ, HTML ফর্ম এলিমেন্টস, ইনপুট টাইপ, হ্যাঁ, ইনপুট অ্যাট্রিবিউট, HTML ইনপুট ফর্ম অ্যাট্রিবিউট। তো আমরা একটা একটা জিনিস একটা একটা করে বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। তো আমরা যদি এইটার নিচে একটু আসি, তো এখানে আসলেই দেখতে পারবো যে এই যে টাইপগুলো আছে, এই যে আমাদের যে ফর্মের যে ফিল্ডগুলো আছে, এগুলোর বিভিন্ন ধরনের টাইপ আছে। যেমন টাইপ আছে টেক্সট, রেডিও, চেকবক্স, সাবমিট, বাটন। এই প্রত্যেকটা টাইপের এক একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আছে, যে কোনটা কোন কাজে ব্যবহার হবে। যে টেক্সট ফিল্ডটা কিসের জন্য কাজ করবে, এটা একটা আছে। রেডিও ফিল্ডটা আমরা কোন জায়গায় ব্যবহার করব, এটার কাজ কি। তো এগুলো আমরা যখন মানে লাইভে দেখবো তখন আরও ভালো ক্লিয়ার হবো। আমি একটা সিম্পল উদাহরণ দিই। সাপোজ ওই যে ওরা যে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিছে, তারপর একটা সাবমিট একটা বাটন দিছে, এইটুকু জিনিস আমরা কীভাবে নিয়ে আসতে পারি। তো আমরা যদি কোডে যাই, কোডে গেলে আমরা দেখতে পারবো প্রথমে আমাদেরকে শুরু করতে হবে, এই যে ফর্ম নামে ওদের একটা ট্যাগ আছে। তো আমরা তো ট্যাগ সম্পর্কে জানি, ট্যাগ শুরু করতে হয় শেষ করতে হয় সেম আগের মতোই। সো আমরা ফর্ম নামে একটা ট্যাগ আছে, ফর্ম নামে ট্যাগটা নিলাম, এটা শেষ করলাম, নিলাম শেষ করলাম। তারপর চাচ্ছি যে আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম নামে দুইটা ফিল্ড নিব। সো এটা কীভাবে হইতে পারে দেখেন, এটা কি করতে হবে, প্রথমে ইনপুট নিতে হবে। ইনপুট, এই যে ইনপুট, এখানে যখন আমি ইনপুটে আসছি তখন কিন্তু এটা বলতে, এটা কিন্তু একটা ট্যাগ। ইনপুট নামে একটা ট্যাগ নিলাম। তারপর আমাদের এখানে টাইপটা দিতে হবে আর নেম দিতে হবে। তো নেমের কাজটা কি সেটা আমি পরে বলতেছি। আপনারা এখানে যেই টাইপ দিবেন সেই টাইপ অনুযায়ী ওটা শো করবে। আমি যদি সাপোজ এখানে টেক্সট টাইপ দিই, মানে লেখা, সো এটার কি বিহেভিয়ার, আমি এটা একটু জুম করি, 175, রিলোড দিলাম। দেখেন ঠিক এই যে এমন একটা আসছে, ফিল্ড আসছে যে আমরা এখানে টাইপ করতে পারবো। টাইপ করতে পারবো আর কি। এই আমি যদি এখানে নাম লিখি শুভ ইসলাম, হ্যাঁ, আমি এখানে লিখতে পারতেছি। তো আমি যদি চাই যে আরও একটা টাইপ আমি এখানে দিব, নিচে আর একটা টাইপ লাগবে আমার। সো সেম, আবার আমি যদি ইনপুট নেই, ইনপুট নিয়ে এটাও টেক্সট দিলাম, কন্ট্রোল এস। আচ্ছা, কন্ট্রোল এস দিলাম, এখানে আমাদের আরও একটা টাইপ আসলো। কিন্তু এদের এখানে যে এইরকম যে লেখাগুলো আছে এটা কিন্তু আমরা পাচ্ছি না। এটা কিভাবে নিয়ে আসতে হবে, আমরা যদি ট্রাই ইট ইয়োর সেলফে যাই তাহলে দেখতে পারবো যে ওই লেখাগুলা কিভাবে আমরা নিয়ে আসতে পারি। এখানে এরা এই যে জন, তারপর হলো দই, হ্যাঁ দই না দই এর জানি না, তো জন দই নামে যে জিনিসটা দিছে এটা ইউজারকে বোঝানোর জন্য দিছে যে আসলে তুমি এই জায়গাটাতে কি ব্যবহার করবা, হ্যাঁ এই জায়গাটাতে তুমি কি ব্যবহার করবা। তো আমরা যদি এখানে যাই, সাপোজ আমি এখানে দিলাম ভ্যালু, ভ্যালু দিলাম, ভ্যালু শেষ করলাম। তার মধ্যে যদি আমি এখানে লিখি যে শুভ, হ্যাঁ শুভ দিলাম, দেখেন এখানে শুভ চলে আসছে।
তারপর এটা যেহেতু আমার ফার্স্ট না, এটা যেহেতু আমার ফার্স্ট নেমের ফিল্ড আর এটা যেহেতু আমার সেকেন্ড নেমের ফিল্ড, তাহলে এই জিনিসটুকু বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে কি করব, এখানে আরেকটা ভ্যালু দিয়ে দিব ইসলাম। ঠিক আছে, শুভ ইসলাম নামে আমাদের দুইটা ভ্যালু চলে আসলো। তারপর এখানে দেখেন যে এরা ফার্স্ট নেম আর লাস্ট নেম নামে যে এই আমাদের যে ফিল্ড দুইটা যে আছে, হ্যাঁ, এটা কি একটা ইউজার ফ্রেন্ডলি ফিল্ড? আসলে যে কেউ আসলে এটা কি বুঝবে? এখানে আমাদের নাই কোনো কিছু দেওয়া। যখন আমরা এখানে রিলোড করতেছি তখন কিন্তু শুভ ইসলাম দেখা যাচ্ছে, কিন্তু আসলে ফিল্ডগুলোর কাজ কি, আমি কোথায় কোনটা ব্যবহার করব? ফেসবুকের মতো, ফেসবুক যেরকম আমাদেরকে ওখানে দিচ্ছে যে এখানে নাম ব্যবহার করবা, এখানে পাসওয়ার্ড ব্যবহার করবা, হ্যাঁ, এখানে ডেট অফ বার্থ ব্যবহার করবা। তো এই সিস্টেমটা আমরা কীভাবে করতে পারি? সিম্পল, এখানে যাবেন, যে ইনপুট টাইপটা নিয়েছেন তার উপরে লেভেল নামে একটা টেক আছে, লেভেল। তো এখানে আমি লিখব ফার্স্ট নেম। এটা গেল আমাদের ফার্স্ট ইনপুটটার জন্য, এটা হলো আমাদের ফার্স্ট ইনপুটটার জন্য ফার্স্ট নেম। আমি যদি এখন এটা রিলোড দেই, দেখেন আমার এখানে ফার্স্ট নেম চলে আসছে। তাহলে এখন একটা ইউজারের জন্য বুঝতে সুবিধা হবে, ও এখানে ফার্স্ট নেম ব্যবহার করতে হবে। তাহলে এখন এটাও আমরা সহজভাবে করতে পারি যে কীভাবে আমরা নিয়ে আসবো। সেম, আমি এখানে ইউজ করব লেভেল লাস্ট নেম, শিওর নেম, যে কোনো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখানে দিতে পারবেন। এই চলে আসছে। সো এখানে আমি যদি একটু দেই, এটা দিই, তারপর এটা দিলাম, তাহলে আরও একটু বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন একটা সুন্দর জিনিস হইলো যে আমরা এখানে ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব। তো এই যে টাইপগুলো আসছে, যেমন আমরা এখানে ইনপুট টাইপ হিসেবে টেক্সট ব্যবহার করছি, এরকম আরও অনেকগুলো টাইপ আছে। আমরা আমাদের প্রত্যেকটার এই ইনপুট দিয়ে শুরু হবে, আমরা শুধু এখানে টাইপ চেঞ্জ করব আর এটার বিহেভিয়ার চেঞ্জ হবে, মানে চরিত্র চেঞ্জ হবে। ঠিক আছে, আমি যদি এখন আমি চাচ্ছি যে এখানে একটা বাটন অ্যাড করতে, সাপোজ বাটন, এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কেউ বাটনে ক্লিক করবে, তারপর ফর্মটা সাবমিট হয়ে যাবে, আমার কাছে একটা নোটিফিকেশন আসবে। ঠিক আছে, সো এটা আমরা কিভাবে করব? তো এখানে এদের একটা টাইপ আছে, সেটা হলো সাবমিট। ঠিক আছে, এটার মধ্যে আমরা যদি এখন লিখি যে সাবমিট, লিখলাম সাবমিট, দেখি কি আসে। সাবমিট আসছে। ও সরি, এখানে টাইপটা আমরা চেঞ্জ করি নাই, টাইপটা চেঞ্জ করতে হবে। টাইপ হলো সাবমিট, টাইপটা আমরা দিই নাই, টাইপ হবে সাবমিট, দিলাম, সাবমিট দিছি, কিন্তু আমরা ভ্যালুটা ব্যবহার করছি বাহিরে, এই ভ্যালুটাও ভিতরে হবে সাবমিট, এই ভ্যালুটাও হবে ভিতরে। তো ভ্যালু দিলাম সাবমিট, টাইপ সাবমিট, ভ্যালু কোথায় গেল? আচ্ছা, আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি কোথায় ভুল করছি। সাবমিট, আচ্ছা সাবমিট। এরা এখানে কিভাবে লিখছে? ইনপুট টাইপ লিখছে সাবমিট, ভ্যালু দিছে সাবমিট। আচ্ছা, আমি এটাই কপি করে দেখি কেন হচ্ছে না আমাদের এখানে। সাবমিট ঠিকই তো আছে, সাবমিট ঠিকই তো আছে। আচ্ছা, এটা দিয়ে দেখি তো আসছে। আমরা হয়তো কিছু ভুল করছিলাম বানান টানান। তো এখানে আমরা যে তিনটা যে ফিল্ড নিয়েছি, তিনটা ফিল্ডের বিহেভিয়ার কিন্তু তিন রকম। এটা যেরকম, এটার বিহেভিয়ার হইলো বাটন টাইপ, এটা হলো টেক্সট টাইপ, এটাও টেক্সট টাইপ। হ্যাঁ, আমরা যদি এদের সকল টাইপগুলো দেখতে চাই, তাহলে এদের এখানে প্রত্যেকটার জন্য ওরা ইন্ডিভিজুয়াল করে বুঝাইছে। সো আমরা এটা অবশ্যই বুঝতে পারবো যে তারপর আমি একটা একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, যেমন এখানে আসলে আরো সুন্দরভাবে লিখছে, যদি আমরা দেখতে চাই, সাপোজ আমি এই রেডিও বাটনটা দেখতে চাই, রেডিও বাটনটা কিভাবে এরা শো করাইছে, এখানে আর একটা এক্সাম্পল দিচ্ছে, নিচে আসলে দেখতে পারবো, এই যে নিচে
ঠিক আছে। এই ট্রাইটে যদি যাই, এটা আমি কেটে দেই। এই যে রেডিও নামে একটা ওরা এখানে একটা বাটন ইউজ করছে। এই বাটনগুলোর মধ্যে ওরা এই যে যেমন মেল, ফিমেল, আদার্স, হ্যাঁ, এই তিনটা, এগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি আমি এগুলো দেখাচ্ছি। সো এখানে একটা জিনিস বুঝতে কষ্ট হচ্ছে, সেটা হলো যে আমরা যদি এখানে যদি একটা বিআর দিতে পারতাম তাহলে হয়তো নিচে নিচে লেখাগুলো আসতো, তাই না? বিআরটা দিয়ে দিই, বিআর দিলাম, আচ্ছা আসছে, ফার্স্ট নেম লাস্ট নেম সাবমিট আসছে। তো এখানে আমি এখন এটার নিচে আরও একটা জিনিস ব্যবহার করার চেষ্টা করব, সেটা হলো টাইপ, মানে রেডিও বাটন নিয়ে আসার চেষ্টা করব। যেমন এরা এখানে নিয়ে আসছে মেল, ফিমেল, আদার্স। সো এগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি? সিম্পল, আমরা যা শুধু এখানে যাব, টাইপ দিব, আর একটা একটা করে শো করাবো। সাপোজ আমি যদি এখন এখানে যাই, ইনপুট, হ্যাঁ, টাইপ দিলাম রেডিও, রেডিও টাইপ দিলাম। তারপর আমাদেরকে এখানে দিতে হবে ভ্যালু, ভ্যালু দিলাম মেল, ঠিক আছে। আর মানে পাশে যে লেখাটা আছে সেই লেখাটা আনার জন্য আমি যদি এখানে লেবেল দিই, লেবেল, লেবেল দিলাম মেল, দেখি তো আসতেছে কি না, আসতেছে, মেল চলে আসছে, ঠিক আছে। সো আমি এখানে একটা ইয়া দেই, বিআর দেই, যেন নিচে নিচে লেখাগুলো শো করে, আচ্ছা আসছে। তো তারপর আমি চাচ্ছি যে নিচে আর একটা রেডিও টাইপ আসুক, যে আমার জেন্ডারটা কি সেটা জানার জন্য। তো সেই ওয়ে আমি যা শুধু এটা ডুপ্লিকেট করলাম না, আমি লিখেই দিই বোঝার জন্য। ইনপুট টাইপ হইল রেডিও, ভ্যালু দিলাম ফিমেল, ফিমেল দিলাম, আর এই পাশে লেখাটার জন্য লেবেল দিলাম, লেবেলের মধ্যে ইউজ করলাম ফিমেল। এখানে একটা বিআর দিলাম যেন নিচে ইয়াটা চলে আসে। দেখেন আমরা কিন্তু ওদের মতো একটা জিনিস নিয়ে আসতে পারছি। এইখানে এখন ক্লিক করলে এখন দুইটা এখানে অ্যাক্টিভ থাকতেছে। সো এটা একটা একটা করে কিভাবে থাকবে এটা আমরা পরে বিস্তারিত যাব আরও, কারণ এটা একটু অ্যাডভান্স, ওইটা আমরা পরে আরও বুঝতে পারবো। এখন আপাতত জেনে রাখেন যে এইভাবে করে আমরা টাইপগুলো চিনতে পারি। তারপর এখানে আরও একটা টাইপ আছে, সেটা হলো চেকবক্স। এই চেকবক্স আবার কিভাবে কাজ করে? চেকবক্স যদি আমি যাই দেখি যে এই যে এখানে চেকবক্স নামে একটা অপশন আছে। চেকবক্স আবার কিভাবে কাজ করে? আমি যদি ট্রাইতে যাই, ট্রাইতে গেলে দেখতে পারবো আমরা অনেক সময় ইয়া দিয়ে থাকি, হয়তো বা অনলাইনে কেউ, এখন যেহেতু অনলাইনে এক্সাম চলতেছে, তো টিক চিহ্ন নামে একটা ব্যাপার আছে, টিক চিহ্ন নামে, যে এটা মানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, কোনটা কি হবে না হবে, হ্যাঁ, আমরা এটাও করতে পারি। তো এটা কিভাবে কাজ করবে? আমি যদি যাই, এখানে আমি যা শুধু ইনপুট নিব, ইনপুট নিয়ে আমি যা শুধু কিন্তু এখানে টাইপগুলো চেঞ্জ করতেছি। দেখেন এই টাইপগুলো কিন্তু খুব মুখস্থ রাখার লাগবে। চেকবক্স, বানান ঠিক করে লিখতে হবে। চেকবক্স দিলাম, আর পাশে একটা লেখার জন্য আমি দিলাম এখানে একটা লেবেল দিব, এই লেবেলে দিব আই এম শুভ, ঠিক আছে। তারপর এখানে একটা বিআর দিলাম, দেখি এখন কি হয়। এই যে আসছে আই এম শুভ, এদের মতো কিন্তু আমাদেরটাও আসছে, এদের মতো কিন্তু আমাদেরটাও আসছে। তো এদের আরো তিনটা আছে, এই তিনটা আমরা কিভাবে নিয়ে আসবো? এই তিনটাও নিয়ে আসা যাবে। আর যেহেতু এরা এখানে একটা টেক্সট ইউজ করছে, আমি এটাই কপি করে নিয়ে যাই, আসলে এখানে বসাইলাম। এগুলো আপনারা পরে নিজের মতো করে যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবেন তখন যা শুধু ইচ্ছা মতো যেভাবে আসবে সেভাবে বসাবেন। আমি টাইপগুলোর সাথে পরিচিত করাই দিচ্ছি। সো
সো এটা গেল আই এম শুভ। তো এক্ষেত্রে আমার এখানে আরও 2-3টা অপশন আছে, হ্যাঁ, চেকবক্সের আরও 2-3টা অপশন আছে। আমি যদি এখন এখানে ইনপুট লিখি, টাইপ যদি চেকবক্স দিই, আর এখানে লেভেল যদি দেই, লেভেলে দিলাম যে আই এম নট শুভ, হ্যাঁ দিলাম। এখানে নিচে এখানে আরেকটা অ্যাড হলো, ঠিক আছে। সো এটার নিচে আরেকটা আমাদেরকে ইয়া করতে হবে, বিআর দিতে হবে, দিলাম। আচ্ছা একটু হোল্ড অন। তো আমাদের এখানে আমাদের 2টা চেকবক্স আসছে। আমি একটা বিআর দিয়ে যদি এটা রিলোড দিয়ে আরেকটা নিচে নামে গেল। এইভাবে করে আমরা যতগুলো অপশন রাখতে পারি আমাদের ইচ্ছা মতো, আমরা এইভাবে করে ডুপ্লিকেটলি আরও দিতে পারি, হ্যাঁ। আমি যদি সাপোজ আরেকটা দিই, এখানে ইনপুট নামে একটা নিলাম, নিয়ে এখানে টাইপ দিলাম চেকবক্স, তারপর এখানে লেবেল দিলাম, এখানে লিখে দিলাম যে আই এম নাথিং, আমি কিছু না। আমি এখানে দিয়ে দিলাম আই এম নাথিং, চলে আসছে। এখন আমি যদি চাই যে আমি আরও রিপিটলি আরও নিতে চাচ্ছি, আরও দেখতে চাচ্ছি যে আসলে কি আরও অপশন রাখতে যাচ্ছি, তাহলে সেম এই যে জিনিসটা করছি, আমি যদি এতটুকুই যদি কপি করি, ডুপ্লিকেট করি, Ctrl+Shift+D দিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের আরও একটা অপশন ক্রিয়েট হয়ে গেল। আমি যা শুধু এখানে নামটা চেক করে এখানে দিস দিয়ে দিলাম, দেখেন তাহলে এক্স্যাক্টলি আবার এরকমভাবে চলে আসলো। তো আমরা যদি এখন যদি কখনো যদি আমরা রিয়েল লাইফ প্রজেক্ট করি যে আমাদের এরকম একটা ফর্ম বানাইতে হবে, হ্যাঁ, এরকম একটা ফর্ম করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, তাহলে অবশ্যই আমরা সুন্দর সিম্পলভাবে এইভাবে করে করব। সো আমরা আজকে এখানে 3টা ফিল্ড সম্পর্কে জানলাম, টেক্সট, তারপর হলো রেডিও বাটন, চেকবক্স, সাবমিট। মোটামুটি আমাদের 4টা বাটন সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। তারপর এখানে আরও অনেকগুলো টাইপ আছে। আমি যদি এখন এখানে যাই, সাপোজ এখানে এটা শেষ হয়ে গেছে, অ্যাট্রিবিউটে কি আছে, অ্যাট্রিবিউটে কি আছে, ব্ল্যাঙ্ক, সেলফ, প্যারেন্ট, টপ। আচ্ছা এগুলা হলো টার্গেট। এই টার্গেট যখন এগুলা আমরা যে এই ফর্মটা যে করতেছি, এটা যা শুধু কিন্তু HTML আর CSS দিয়ে করতেছি, এগুলো এক সময় কিন্তু আমাদেরকে ডাইনামিক করতে হবে। সো এগুলো হলো ডেভেলপমেন্টের পর্যায়ে। ডেভেলপমেন্টে যখন যাবেন তখন আবার এই যে অ্যাকশন পেজ ডট পিএইচপি এই জিনিসগুলো তখন ক্লিয়ার হবে না আরও, ঠিক আছে, তখন আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি শুধু আজকে ইয়াগুলো দেখাই যে আপনারা এখন শুধু টাইপগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখেন, আর দেখেন যে আসলে এগুলো কীভাবে কাজ করে, আর এগুলো কীভাবে ডাইনামিক করতে হয়। যখন আমরা ডেভেলপমেন্ট শিখবো, পিএইচপি শিখবো, তখন আমরা দেখবো যে আসলে এগুলা কীভাবে ডাইনামিক করতে হয়। যে আমরা ডাটা পাঠাচ্ছি, ডাটা কারো মেইলে চলে যাচ্ছে, তখন হইলো ওগুলো মজার জিনিস, তখন এগুলো আরও বেশি কাজে লাগবে। আমি যদি এখানে আরও যদি কিছু টাইপ আছে আমার এখন মাথায় আসতেছে না, আচ্ছা আমি নিজে একটু দেখাই। অপশন, আমি যদি এখন HTML এর অপশন সিলেক্ট এটাতে যদি যাই, ঠিক আছে, দেখেন এখানে এটা একটা টাইপ কিন্তু অপশন এবং সিলেক্ট। আমরা অনেক সময় দেখি না, অনেক সময় আমাদের নিচে অনেকগুলো ড্রপডাউন দেওয়া থাকে যে আপনার জন্মসাল কবে, হ্যাঁ 1996, 95, 2000, 2002, এক একজনের কিন্তু এক এক রকমের আছে, ঠিক আছে। সো এই জিনিসটা করার জন্য আমাদেরকে এই সিলেক্ট আর অপশনটা লাগবে। তো চলেন আমরা দেখি যে এটা কীভাবে কাজ করে। সো আমি যদি এখানে একটা জিনিস দেই যে সাপোজ পি নিলাম, পি এখানে দিলাম ইয়োর ডেট অফ বার্থ, আপনার জন্মসাল কবে। সো এটার নিয়মটা হলো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে সিলেক্ট নিতে হবে, সিলেক্ট নিলাম, ঠিক আছে। তারপর এই সিলেক্টের মধ্যে আমাদেরকে অপশন নিতে হবে, অপশনের মধ্যে আমাদের এই
ডাটাগুলো রাখতে হবে, ঠিক আছে। আমি যদি এখন এখানে যাই, সরি, এখানে আমরা পি এর বদলে লেভেল নিতে হবে, লেভেল নিলাম, পি নিলেও হবে কিন্তু আমরা লেভেল নিলাম, মানে বিষয়টা স্ট্যান্ডার্ড রাখার জন্য। তারপর এখানে আমরা কি রাখবো, অপশন। এইখানে আমরা আমাদের যে যে জিনিসগুলো দরকার, ধরেন যে আমি 1990, হ্যাঁ, কন্ট্রোল শিফট ডি দিলাম, 1992, 1994, 1995, 96, 98 দিলাম। এভাবে করে আমাদের যতটুকু দরকার আমরা এখানে ইউজ করব। তারপর আমি যদি এটা সেভ দিই, সেভ দিয়ে যদি এখানে দেখতে যাই, দেখেন আমাদের সুন্দর একটা লিস্ট তৈরি হয়ে গেছে। সাপোজ আমি এখন এখানে একটা ইয়া দিতে যাচ্ছি, বিআর দিব, মানে এটা যেন নিচে আসে, এটা আমি দিয়ে দিলাম। দেখেন ইওর ডেট অফ বার্থ। তো আমরা যখন ফেসবুকের অ্যাকাউন্ট বা করতে যাই, আমরা বিভিন্ন ওয়েবসাইটের ফর্ম পূরণ করতে গেলে কিন্তু এরকম অপশনগুলো পাই। তো তখন কিন্তু আমরা সুন্দরভাবে এই জিনিসগুলা এই ফিল্ড দিয়ে এইভাবে করে আমরা করতে পারি, ঠিক আছে। তারপর আরও কিছু কিছু ফিল্ড আছে, এই মুহূর্তে আমার সবগুলো এক্স্যাক্টলি খেয়াল আসতেছে না, তো আমি একটু দেখে খেয়াল করি। আর ফর্ম। আচ্ছা, এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, টেক্সট এরিয়া নামে একটা অপশন আছে। এই টেক্সট এরিয়াটা আমাদের দরকার পড়বে। টেক্সট এরিয়া আমরা কিভাবে করব, টেক্সট এরিয়া একটা টাইপ, সিম্পল একটা টাইপ জাস্ট। সো আমরা টেক্সট এরিয়াটা দেখি, টেক্সট এরিয়াটা আমরা আসলে কিভাবে নিতে পারি, ঠিক আছে। টেক্সট এরিয়া, এখানে আমি লিখব যে লেভেল নিলাম, লেভেল নিয়ে এখানে দিব যে আই অ্যাম টেক্সট এরিয়া, বা এখানে আমি লিখতে পারি যে রাইট সামথিং। তারপর এখানে ইনপুট দিব, ইনপুটের টাইপ দিব টেক্সট এরিয়া দিলাম। দেখি এখানে এখন আসতেছে কি নাই, এই যে চলে আসছে, ঠিক আছে। টেক্সট এরিয়া দিছি, টেক্সট এরিয়া দেওয়ার পর আমাদের এরকম একটা চলে আসছে। তো টেক্সট এরিয়া আমরা কেন ইউজ করব, আমরা অনেক সময় ওয়েবসাইটের মধ্যে দেখতে পারি যে একটা বড় করে একটা ফর্ম দেওয়া থাকে, ওখানে বলে দেওয়া থাকে যে আপনার ইচ্ছা মতো আপনার কিছু জানা থাকলে, আপনার কিছু বলার থাকলে এখানে আপনি বলতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের এই টেক্সট এরিয়া ফিল্ডটা খুব দরকার হবে। টেক্সট এরিয়ার মধ্যে আবার কিছু জিনিসপত্র আছে, যে এই যে রো, ঠিক আছে, কলামস রো নামে একটা অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটগুলা কিভাবে ইউজ করতে হয়, সাপোজ আমি যদি এখানে মনে হয় এটা আছে কিনা দেখি, এখানে একটু দেখি আমি, এই যে রো, তো রো নামে রো এর কাজ কি, রো এর কাজটা কি, আমরা টেক্সট এরিয়ার মধ্যে রোটা কেন ব্যবহার করব এটা আমাদের জানতে হবে। এখন আমাদের ফর্মটা দেখেন, আমাদের যে টেক্সট এরিয়া ফর্মটা আছে এটা কিন্তু ইনপুট টাইপের মতোই দেখা যাচ্ছে, এটা কিন্তু ইনপুট টাইপের মতোই দেখা যাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একটা বড় কিছু হইতে পারে। রাইট সামথিং, এখানেও আমরা লিখতে পারবো আমাদের ইচ্ছা মতো, যা যা দরকার আমরা লিখতে পারবো, কিন্তু এখানে যে আমরা লিখতেছি এটা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে ইউজারের কাছ থেকে আমি ইউজারকে পারমিশন দিব যে তুমি 200 ওয়ার্ড পর্যন্ত এখানে লিখতে পারবা। তো ইউজার যে এখানে 200 ওয়ার্ড লিখবে সে কিন্তু দেখতে পাচ্ছে না, এখন এখানে অনেক কিছু বানান টানান ভুল হইতে পারে, তো আবার আসতে হবে, এইভাবে করে বানান চেক করতে হবে, এটা একটা উইয়ার্ড সিচুয়েশন। তো সেক্ষেত্রে আমরা এটাকে বড় করে দিব। এই বড় করার জন্য HTML আমাদেরকে একটা অপশন দিছে অ্যাট্রিবিউট ইউজ করার মতো, যে রো আর কলামস নামে একটা অপশন দিছে। তা আমরা দেখি যে রোস আর কলামসের কাজ কি। রোস, হ্যাঁ, এখানে রোজ দিলাম, 3 দিলাম, দেখি আগে যে কাজ কি। এটা রো দিছি,
রো কাজ করতেছে না কেন 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 আচ্ছা রো এটাই আমি যদি কপি করে নিয়ে যাই, রোজ দিয়ে দিয়েছি, কলাম দিয়েছে, হ্যাঁ কলস। আচ্ছা ও সরি, কোথায় দিচ্ছি আমি? এটা তো সাবমিটে দিছি। এখানে দিতে হবে, টাইপ টেক্সট এরিয়া এখানে দিতে হবে। তো এখানে যদি আমি এখন দেই নট ওয়ার্কিং, কেন কাজ করতেছে না? ইনপুট টাইপ টেক্সট এরিয়া, রোজ দিছে এত, কলামস কলস দিছি এত, একটু চেক করি আমি কেন কাজ করতেছে না। টেক্সট এরিয়া রোজ 4 কলস 50, কাজ তো করার কথা, কেন কাজ করতেছে না একটু দেখি। ও শিট, আসলে এটা ইনপুট হবে না। এই টেক্সট এরিয়া ফিল্ডটা আমরা ইনপুট টাইপ টেক্সট এরিয়া দিয়ে নিতে পারবো না, কারণ টেক্সট এরিয়া নিজেই একটা ট্যাগ। ঠিক আছে, সরি ভুলে গেছি আমি। এই যে দেখেন, আমি অটোমেটিক যখন দিচ্ছি চলে আসতেছে এখানে, অটোমেটিক একটা ডিফল্টভাবে জেনারেট হয়ে যাবে। আপনারা যেখানে লিখবেন আপনাদের ইয়াতে, তখন অটোমেটিক জেনারেট হয়ে যাবে এখানে এই স্নিপেটটা ইউজ করার জন্য। তো আমরা এটাই দেখি, যেটা ডিফল্ট আছে সেটাই দেখি। ঠিক আছে, এই যে দেখেন রাইট সামথিং। এখন যদি আমরা এখানে লিখি যে আই এম শুভ, আই লিভ ইন ঢাকা, আই রিড ইন ক্লাস 5, হ্যাঁ, এই যে এখন যে আমি লেখাগুলো লিখতেছি আমার কিন্তু এখানে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমাদেরকে আসলে বিহেভিয়ারটা বুঝতে হবে। আমি যে ইনপুটের ক্লায়েন্টের কাছ থেকে যে ডাটাটা নিব, আমি কি টাইপ ডাটা নিব, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ফিল্ড অ্যাপ্লাই করার লাগবে। তো এখানে আর দুইটা ফিল্ড খুব গুরুত্বপূর্ণ আছে, সেটা হলো ধরেন যে আমি আর একটা জিনিস নিতে চাই, সেটা হলো নাম্বার নামে একটা ফিল্ড আছে। ঠিক আছে, সো আপনি যদি এখন, আমি আপনার বয়স জানতে যাচ্ছি যে আপনার বয়স কত, সেটাও আমরা নিতে পারি। লেভেলে গেলাম, সো এখানে যদি আমি লিখি যে হোয়াট ইজ ইউর এজ, তারপর আমি এখানে ইনপুট দিব, ইনপুটের টাইপে দিব নাম্বার মানে কি? নাম্বার মানে সংখ্যা। সো যেহেতু জন্ম একটা সংখ্যা বুঝাবে, তো আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে আমরা এখানে কি ইউজ করবো। এই যে এখানে আমি যখন দিচ্ছি, এই যে টাইপ নাম্বার দেওয়ার কারণে এখানে কিন্তু আমি সংখ্যা নিতে পারতেছি। আমি যদি এখানে টাইপ করি সেটা নিতে পারবো, কিন্তু এখানে যে আমি যে এই যে ABCD চাপতেছি, ABCD কিন্তু আমার এখানে দেখাবে না, কারণ আমি এখানে টাইপেই বলে দিচ্ছি নাম্বার। সো এখানে শুধু অনলি নিউমেরিক্যাল টাইপ ডাটা নিবে, মানে এই যে ক্যারেক্টার টাইপ ডাটা নিবে না। এই যে ET, এই যে এগুলা কিন্তু নিবে না। আমি যদি নাম্বার দিই, এই যে নাম্বার দিলে আমার আবার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এইটা হলো একটা টাইপ। আমি যদি এখানে একটা দিই, Ctrl-Z, বিআর দিলাম, বিআর দিয়ে এখানে দিয়ে দিলাম হোয়াটস ইউর এজ। ঠিক আছে, এই যে এখানে আমি ইচ্ছা মতো দিতে পারবো। এখান থেকে যদি আমি বাড়াইতে থাকি, এখান থেকেও লিখতে পারবো, এক এক করে বাড়বে, তারপর নিচে দিয়ে দিই, এক এক করে কমবে। তারপর আমি যদি চাই যে আমি একবারে ডাটা দিব, 25 দিয়ে লিখে দিলাম, 25 হয়ে গেল। ঠিক আছে, খুব সুন্দর। কিন্তু এটাও হলো একটা টাইপ নাম্বার। আরেকটা টাইপ আছে এখানে, সেটা হলো পাসওয়ার্ড। আমরা যখন পাসওয়ার্ড লিখি, সাপোজ আমি যদি এই যে ফেসবুকের যে অপশনটা যে আছে, ফেসবুকে যে অপশনটা আছে, আমরা যখন এখানে পাসওয়ার্ড দিচ্ছি, ধরো যে আমি সংখ্যা দিচ্ছি, দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু ডট 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 দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু এটাও একটা ক্যারেক্টার। এই চোখটাতে যখন আমি ক্লিক করতেছি, তখন আমি বুঝতে পারতেছি যে এগুলো আমি লিখছি। আবার চোখটা বন্ধ করে দিলে এটা এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এইটাতে যখন আমি নাম্বার বা সংখ্যা টংখ্যা যা দিচ্ছি, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ এটা হলো মানে এই যে ইনপুটের টাইপটার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। এইটা হলো এই যে টাইপটা আছে, এটা হলো টেক্সট টাইপ, এই জন্য আমাকে টেক্সট আকারে দেখাচ্ছে। আর এটা হলো এই টাইপটা যে আছে, এটা হলো পাসওয়ার্ড টাইপ। সো আমরা যদি করতে চাই, আমরাও করতে পারবো। লেবেল নিলাম, এখানে লিখে দিলাম ইয়োর পাসওয়ার্ড।
ঠিক আছে। আর এখানে ইনপুট নিলাম, ইনপুটে লিখে দিলাম পাসওয়ার্ড দিলাম, দেখি এই যে আমাদের পাসওয়ার্ড ফিল্ডটা জেনারেট হয়ে গেছে। আমি যদি এখানে একটা বিআর দেই, বিআর এখানে একটা ব্রেক দিলাম, ব্রেক দিয়ে যদি আমি এখানে লিখি, এই যে দেখেন আমি যেগুলো লিখতেছি আমাদের কিন্তু এরকম আসছে। আমি সংখ্যা টংখ্যা যা কিছু আছে সব কিছু দিতে পারতেছি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো এই পাসওয়ার্ড আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কোন জায়গায় কোন ফিল্ডটা ইউজ করব, কোন জায়গায় কোন টাইপটা আমরা নিব। সো এগুলাই হইলো মূলত ফর্মের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই কয়েকটা মানে টাইপই আরও খুব বেশি ব্যবহার হয়। আর আরও কিছু টাইপ আছে, যদি এগুলো পরে লাগে এগুলো পরে দেখাবো। আর ফর্মের মধ্যে আরও কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা দেখবো আর শিখবো। আমি একটু স্টপ করি। এখানে আরেকটা টাইপ আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ইমেইল নামে একটা টাইপ আছে, ঠিক আছে। আমরা ইমেইল দেখি না, রাইট ওর ইমেইল, হ্যান্ড, এই টাইপ অনেক কিছু দেখি না। সো এখানে আমরা ইমেইলটা দিতে পারি, যে ইমেইল দিলাম এবং ইনপুট দিলাম, টাইপ দিলাম ইমেইল, ঠিক আছে। এটা দিলে কি হবে, তা আমি যদি এখানে একটা বিআর দেই, ঠিক আছে, বিআর দিলাম। সো আমাদের এখানে একটা ইমেইল টাইপ নামে একটা চলে আসবে। সো যখন আমরা এটা করব, মানে ভ্যালিডেশন করব বা ভ্যালিডেশন করতে যাব, তা আমরা যদি সাপোজ এখানে এই নাম দিয়ে আমি ফর্মটা সাবমিট করতে যাচ্ছি, ঠিক আছে, এই ফর্মটা সাবমিট হবে না। এই যে দেখেন এখানে কি বলে দিছে, প্লিজ ইনক্লুড অ্যান্ড @, ঠিক আছে। যদি আমরা এখানে @ না দেই তাহলে কিন্তু এটা দেখাবে না, বুঝা গেছে। এটা হলো এই মোবাইল টাইপটা হলো এটাই কাজ, যে মোবাইলটা মানে ইমেইল টাইপটা হলো এটাই কাজ। যদি আমরা এখানে @ না ইউজ করি তাহলে কিন্তু এটা কাজ করবে না। এখন আপনি @এর পরে আপনি কি দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার, জিমেল দিবেন না ইয়াহু দিবেন না কি দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে @ ব্যবহার করতে হবে। আর যদি @ আপনি না ব্যবহার করেন, আমি যদি সাবমিটে যাই আমাকে এখানে বলে দিচ্ছে প্লিজ ইনক্লুড অ্যান @ ইন ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। ওরা আমাকে এখানে নোটিশটা দিয়ে দিচ্ছে। সো এই আমাদের শুধু এইটাতে দিল, বাকি যেগুলো আছে এগুলাতে আমাদেরকে কোনো কিছু দিল না, এগুলোতে আমাকে রিকোয়ার্ড দেখাইলো না, যেগুলো আমি ফর্মগুলো এইভাবে রাখছি, হ্যাঁ, এগুলো আমাকে দেখাইলো না। এগুলা কিভাবে করতে হয় এগুলো আমি দেখাবো নেক্সট ক্লাসে। প্লেস হোল্ডার, তারপর হলো রিকোয়ার্ড আমরা কিভাবে করব, হ্যাঁ, ফিল্ডগুলোকে, তারপর এই যে এই লেখাগুলোতে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এখন শুধু এখানে লেখাগুলোতে যখন ক্লিক করতেছি এটা সিলেক্ট হচ্ছে না, কিন্তু সো আমরা এই সিস্টেমটা শিখবো যে এই লেখাগুলোতে ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আমরা শিখবো, দেখবো। আর আজকে যেহেতু 10টা বাজে গেছে, আধা ঘন্টার বেশি হয়ে গেছে ক্লাসটা, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে হবে না। সাপোজ আমি যদি এখানে ভ্যালুর বদলে প্লেস হোল্ডার ইউজ করি, প্লেস হোল্ডার দিলাম, সাপোজ প্লেস হোল্ডার, এই যে প্লেস হোল্ডার দিলাম শুভ, প্লেস হোল্ডার দিলাম শুভ। দেখেন আমি যখন এখানে কার্সরটা নিয়ে যাচ্ছি বা যখন লেখা শুরু করব তখন এটা অটোমেটিক চলে যাবে, একটা ওয়ার্ড দেখলে ওটা মিশে যাচ্ছে, ঠিক আছে। দিস ইজ দ্য ডিফারেন্ট অফ ভ্যালু অ্যান্ড প্লেস হোল্ডার, বোঝা গেছে? জি ভাই। আমি আরো বিস্তারিত